গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি শেষ পর্যন্ত থাকবে সবাই। এই যে সকাল সকাল ভাত রান্না হয়ে গেছে, এখনো ভাত বাড়া হয়নি, ডেকচির মধ্যেই রয়েছে। আর এখানে মাছ ভেজে নিয়েছি, কয়েকটা মাছ রয়েছে, ঝোলে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি। আর এই যে মিষ্টি কুমড়োর তরকারি রান্না করেছি এখানে। আর কয়েকটা মুসুর ডালের বড়া করব, এই যে বড়া মেখে নিয়েছি। আর এইদিকে মাছের ঝোল করছি, আলু দিয়ে মাছের ঝোল, টমেটো দিয়েছি এখানে, আলু দিয়ে টমেটো মাছের ঝোল। আমাদের দাদা ভাই মিষ্টি কুমড়োর আগা নিয়ে এসেছে, এগুলো বেঁচে রাখলাম কালকে রান্না করার জন্য, কারণ আজকে তো মিষ্টি কুমড়ো রান্না করেছি, সেজন্য করবো না, এগুলো কালকে রান্না করব, ফ্রিজে রেখে দেবো। আর এদিকে লঙ্কার বোটা ফেলে রাখলাম, লঙ্কাগুলো, কারণ সকালবেলা প্রচণ্ড তাড়াহুড়ো হয়, এগুলো আগে গুছিয়ে রাখলে সুবিধা হয়, সেজন্য ফ্রিজে রেখে দেবো এরকম করে। আর কি বাজার এনেছে দেখাচ্ছি। এই যে টমেটো, পেঁয়াজ, রসুন, যে লেবু, গরমে তো লেবু খেতে হয়। আর এটাকে কি বলে, পানি কুমড়ো না কি বলে আমি জানি না, এটা পানি কুমড়োই মনে হয়। দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, আমি হাতের মধ্যে সর্ষের তেল দিয়ে নিয়েছি। আর আজকে তোমাদের মাঝে একটা ছোট্ট টিপস শেয়ার করব। এই টিপসটা আমি ইউটিউবে শর্টে অনেকবার দেখেছি, তাই ভাবলাম আজকে এই টিপসটা আমি কাজে লাগাই আর তোমাদের মাঝেও শেয়ার করি। দেখতেই পাচ্ছ একটা হাঁড়িতে জল দিয়ে ভাত দিয়ে সব রেডি করে নিয়েছি। আজকে ভাত রান্না করব এই হাঁড়িতে। আর হাঁড়ির উপরে সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি পুরো হাঁড়িটাকে। তার উপর একটা ক্যারি প্যাকেট নিয়েছি, প্লাস্টিকের প্যাকেট, প্লাস্টিক দিয়ে হাঁড়িটাকে বেঁধে নিয়েছি। আর এখন উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর কতটা কালি থাকে আর থাকে না সেটা তোমাদের সামনেই দেখিয়ে দেব, তোমরাও দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ হাঁড়িটা বসিয়ে দিয়ে রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে প্লাস্টিকটা উঠিয়ে নেব, তোমরা দেখো হাঁড়ির নিচে রয়েছে পুরো কালি, একদম ক্লিন হয় না, কিছুটা কালি রয়েও যায়। খাওয়ার যে ডাইনিং টেবিলটা রয়েছে এটা প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, তাই এই যে সাবান দিয়ে পরিষ্কার করে নিলাম ঘষে ঘষে। ফ্রেন্ডস দেখতে পাচ্ছ বাড়িতে শাটারিং নিয়ে আসা হচ্ছে, এই যে তোমাদের সামনেই দেখাচ্ছি। আর এই শাটারিংগুলো ভাড়া করে আনা হয়নি, একটা আম গাছ কিনে নিয়ে ৬,০০০ টাকা দিয়ে কিনে নিয়ে ফাড়াই করে নিয়ে এসেছে এইবার বাবা। কারণ শাটারিং ভাড়া করতে গেলে অনেক বেশি দাম পড়ে যায়, আর পরে আমাদের ছাদের সময় লাগবেই, সেজন্য ভাবলাম একেবারে গাছ কিনে তারপর ফাড়াই করে নিয়ে আসলে কাজে দেবে, পরেও সেগুলো কাজে দেবে, সেজন্যই কিনে নিয়ে আসা হয়েছে, ভাড়া করে হয়নি। আর যদি প্রয়োজন পড়ে তাহলে অর্ধেক ভাড়া করে নিয়ে আসবো, পরে আপাতত এরকম করে নিয়ে এলাম। এই কয়েকদিন ডেইলি ভিডিও আপলোড করতে পারিনি, কারণ ফ্রেন্ডস বাড়িতে মিস্ত্রি ছিল আর রাস্তায় প্রচণ্ড গাড়ির আওয়াজ, দিনের বেলা তো ভয়েস ওভার দিতে পারি না, কারণ এত প্রচণ্ড নয়েজ রিমুভও করতে পারি না, সেজন্যই। আর রাত্রেবেলা যদি ভিডিও এডিট করতে যাই তাহলে প্রচণ্ড ঘুম পেয়ে যায়, আর যদি রাত্রে না ঘুমোই সকালে উঠতে অনেক লেট হয়ে যায়। আর এই কয়েকদিন এবার স্কুল রয়েছে, গরমের ছুটি এখনও দেয়নি, তাই স্কুলে যেতে হয়, কন্টিনিউ স্কুল চলছে, তার জন্যই ভিডিও এডিট করতে পারি না। ফ্রেন্ডস তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। আর মিস্ত্রি তোমরা দেখতে পাচ্ছ, মিস্ত্রি বাড়িতে কাজ চলতেছে, ইট গাঁথনির কাজ হচ্ছে। কিছুদিন আগে আবার ইট নিয়ে আসা হলো, বালি সিমেন্ট ওগুলো সব নিয়ে আসা হয়েছে, কন্টিনিউ কাজ করাচ্ছি, দেখা যাক কতদূর কি করা যায়। কিছুদিন আগে এই কাজগুলো করা হয়েছে, আর জানালাগুলো এখনও বানানো হয়নি, ওগুলো দেরি আছে, দেখা যাক কি করা যায়। গ্লাস সিস্টেম করার ইচ্ছে আছে, দেখি কি হয় পরে, তোমরা অবশ্যই দেখতে পাবে। ফ্রেন্ডস এখন বিকেল হয়ে গেছে, বিকেল অলরেডি 5টা বাজে, আর আমরা মা মেয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় একটু হাঁটবো। আর মেয়ে বায়না করেছে কুরকুরে খাবে, কুরকুরে আর চকলেট দুজনে খাবো, সেজন্য বেরিয়ে পড়েছি। পাশে রাস্তার পাশে বাড়ির একটু দূরে দোকান আছে, সেই দোকানেই যাব, গিয়ে নিয়ে আসি। আর ওই দোকানের সামনে কতগুলো ফুল রয়েছে, সেই ফুলগুলোই তোমাদের শ্যুট করে দেখিয়ে দিলাম। ফ্রেন্ডস দেখো বিছানা গুছিয়ে নিয়েছি, দেখো তোমরা সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন রাত বাজে 11টা, শুভ, সেজন্যই। আর সিঁদুরও ভরে নিলাম, তোমরা দেখতেই পেলে, তাই ব্লগটা এখানে এন্ড করছি আর না বাড়িয়ে। যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলো না, আর নতুন বন্ধুরা পাশে থেকো সাবস্ক্রাইব করে। সবাইকে টাটা, গুড নাইট।